কারফিউ জারি ও আর্মি সহায়তা নিয়ে গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা আদেশ ১২ জানুয়ারি। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্টে ঘোষিত কারফিউ আইনসঙ্গত ছিল না। উলুল রনির রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের আরও শীর্ষ ৪ নেতা, যাদেরকে বলা হয় গ্যাং অফ ফোর। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে মোট ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা এ আদেশের জন্য ১২ জানুয়ারি দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয় তা কোনোভাবেই আইনসঙ্গত নয়। এটি ছিল গণহত্যা সংঘটিত করার জন্য। আনিসুল হক সালমান এফ রহমানকে বলছেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া, এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়াল হার্ম করা, মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথাচাড়া না দেয়। এদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, কারফিউর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই তারা নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করেছেন। জনগণের জানমাল রক্ষার্থে কারফিউ দেওয়ার আলোচনা হয়েছে এবং আইনগতভাবে আনিসুল হক অথবা সালমান এফ রহমানের এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততার কোনো অভিযোগ ও তথ্যপত্রের মাধ্যমে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন না। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় আজ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।